আসসালামু আলাইকুম, সেলিনা কুকিং হাউস চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল দিয়ে কুমড়ো পাতার মুচমুচে বড়া। তো এই বড়াটা কীভাবে বানাতে হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমার এরকম মজার মজার রান্নার ভিডিও নোটিফিকেশন পেয়ে আপনি পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখন চলে যাচ্ছি মূল প্রসেসে। কুমড়ো পাতার বড়া বানানোর জন্য প্রথমে মসুর ডাল আর আতপ চাল নিয়েছি। এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো, যেহেতু এটা পাটায় পিষে একটা পেস্ট তৈরি করব। তো সেই জন্য একটু বেশি করে ভিজলে আমাদের জন্য এটা পিষতে সুবিধা হবে। আর লাগবে কুমড়ো পাতা। এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি 10 থেকে 12টা। এগুলোকে এখন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই তো ডাল আর চালটা কিন্তু একদমই ডাবল হয়ে গিয়েছে ফুলে। এখন আমি পিষে নিব। আমি নিয়েছি কয়েকটা আস্তা কাঁচা মরিচ, রসুনের কোয়া আর পেঁয়াজ। সব কিছু আমি একসাথে এখানে পিষে নিব। পিষে একটা পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে আমার কাছে মনে হয় একদম মিহিন হয় না। তো সেই জন্য আমি একদম পাটায় পিষে কুচো তৈরি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। আর আমি যেহেতু পেঁয়াজ, মরিচ, তারপর রসুন আগেই পিষে নিয়েছি, তো এখানে এক্সট্রা করে আর কোনো কিছু দিচ্ছি না। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি কুমড়ো পাতাগুলোর মধ্যে এগুলা দিয়ে নিব। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি ডালের পেস্টটা কীভাবে কুমড়ো পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, আর প্রত্যেকটা পার্টে আমি ডালের মিশ্রণটা এভাবে লাগিয়ে নিব, নিয়ে সুন্দর করে একটা শেপ করে নিব। তো আপনারা কে আজকে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে কোথাও খেয়েছেন কিনা বা দেখেছেন কিনা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এভাবে সবগুলো কুমড়ো পাতা আমি আগে রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম ফুলের মতো লাগছে। এখন চুলার কাছে চলে যাচ্ছি, একটা ফ্রাই প্যানে তেল গরম করে এখন আমি সেই কুমড়োর পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একদম অল্প তাপে এটাকে ভেজে নিব। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একদম লাল লাল করে মুচমুচে হয়ে যাওয়ার পরে তুলে নিব। তো একটু সময় ধরে এটা ভাজতে হবে, যেহেতু ডালটা কাঁচা একটু সময় লাগবে, তবে অল্প তাপে এটা ভাজতে হবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন একটু দেখিয়ে দিচ্ছি উপরের পাটটা কতটা ক্রিস্পি হয়েছে। এই কুমড়ো পাতার বড়াটা আপনি যদি গরম ভাত দিয়ে খান না, একদমই জমে যাবে। আশা করি একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, অনেক বেশি মজা। আপনার কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর একটা লাইক তো অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকই আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা। আর ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করবেন। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।